আলু দিয়ে তৈরি করে দেখাবো আজকে মজাদার একটি ইউনিক রেসিপি, যা আপনারা চাইলে চায়ের সাথে খেতে পারেন। আর বাচ্চাদের টিফিনে বাচ্চারা খুবই পছন্দ করবে। দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিব 3টি মিডিয়াম সাইজের আলু, সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভর্তা করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এখন দিব মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এরপর এই সবগুলোকে আমি একসাথে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে কিংবা চামিচ দিয়েও মেখে নিতে পারেন। সবগুলোকে একত্রে সুন্দর করে মাখা হয়ে গেলে আমি ভাগ করে নিব। এক ভাগ দিয়ে আমরা এখন তৈরি করব, আর অন্য ভাগ দিয়ে আমরা পরে তৈরি করব। এখন একটি চপিং বোর্ডে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণে তেল। তেলটি চারিপাশে আমি ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমরা এইখানে আলুর মিশ্রণটিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এই নাস্তাটি চাইলে আপনারা চায়ের সাথে বিকালে কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য আপনাদেরকে ঝাল কম দিতে হবে, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চারা বেশি ঝাল খেতে পারবে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে লম্বালম্বি করে আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমরা এগুলোকে আলাদা করে ফেলব। তারপরে আমরা একটি কাঁটা চামচ নিয়ে নিব। কাঁটা চামচ নিয়ে ঠিক এইভাবে আমরা আস্তে করে চাপ দিয়ে আমরা একটি ডিজাইন করে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। এরপর আমরা এগুলোকে নিয়ে সামান্য ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। তার আগে আমরা ব্রেড ক্রাম্বসের সাথে সামান্য মিক্স করে নিব শুকনা ধনিয়ার গুঁড়া। ভালোভাবে আমরা মিক্স করে নিব। মিক্স করা যখন হয়ে যাবে, একে একপাশে রেখে দিয়ে আমরা একটি বাটিতে নিয়ে নিব একটি ডিম। ডিমটিকে আমরা ভালোভাবে ফেটিয়ে নিব। তার আগে এর উপরে দিয়ে দিব আমরা সামান্য পরিমাণে পানি, লবণ। এরপর একে আমরা ভালোভাবে মিক্স করে নিব। তারপর এই ডিমের ভিতরে আমরা ভালোভাবে একে ডুবিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে ডিমের ভিতরে আমরা ভালোভাবে একে ডুবিয়ে নিব। তারপর আমরা ব্রেড ক্রাম্বসে একে গড়িয়ে নিব। আপনারা অনেকে জিজ্ঞেস করেন ব্রেড ক্রাম্বস কি? ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়ো। আপনার বাসায় যদি ব্রেড ক্রাম্বস না থাকে, সেক্ষেত্রে আপনি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বসের মতো ব্যবহার করতে পারেন। আমরা ব্রেড ক্রাম্বস লাগানোর পরে আবার কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইনটিকে বসিয়ে দিব। হয়ে গেলে আমরা একে মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দিব। অবশ্যই মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন, অতিরিক্ত গরম তেলে পুড়ে যেতে পারে। আস্তে আস্তে করে সবগুলোকে আমরা দিয়ে কিছুক্ষণ এক পাশ আমরা ভেজে নিব। হয়ে গেলে আমরা এগুলোকে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং চলে এসেছে। এখন আমরা এগুলোকে তুলে ফেলবো। তো তোলার আগে অবশ্যই